মেহবুব আলম, মেহবুব মল্লিক, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মাসিয়া মোহাম্মদ মেহবুব মল্লিক, তোমায় সত্যি তুমি করে দেখালে। অন্যরা যেটা ভয় পাচ্ছে, তুমি আর হুমায়ুন কবির করে দেখাচ্ছ। এইটা যে শুভে বাংলা হয়ে গেছে, এইটা তোমরা করে দেখাচ্ছ। সত্যি তোমাদের না আছি, আমি তোমার পেছনে আছি, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের পেছনে আছি। কালকে সত্যি তুমি করে দেখালে। ওই লগ্নজিতা চক্রবর্তী তৃণমূলেরই কালচারাল এর মধ্যে রয়েছে, পরিবেশের মধ্যে রয়েছে, তৃণমূলের সদস্য, আরও কী কী দায়িত্বে আছে জানি না আমি। সে কালকে তোমাদের ওখানের একটা অনুষ্ঠানে তার ব্যান্ড নিয়ে গেছিল, আর কি গেয়েছিল একটা গান, 7-8টা গানের পরে জাগো মা, শুধু জাগো মা দুর্গা বলেছিল কিনা জানি না, এইটুকু গেয়েছিল। আর তখনই তোমার নেতৃত্বে সমস্ত বিপ্লবীরা, আমি বিপ্লবী, হ্যাটস অফ বিপ্লবী, সমস্ত বিপ্লবীরা গিয়ে বলল, এ কী করছো তুমি এই শুভে বাংলার বুকে? এটা সেকুলার বাংলা, এটা সেকুলার বাংলা, এখানে তুমি এই গান গাইছো, সাম্প্রদায়িক গান। তোমার এত বড় সাহস, তুমি পরিবেশকে অপবিত্র করে দিচ্ছ এই মা দুর্গার নাম করে, জাগো মা দুর্গা বলে। এ তো দুর্গা তো মূর্তি, এটা শয়তানের প্রতীক। এ তুমি কি করছো? পরিবেশকে অপবিত্র করে দিচ্ছ, অপবিত্র করে দিচ্ছ। তাই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় তার গান। সে বলে কেন? গান তো সবে সমান, গান গানই, গানের আবার জাত হয় নাকি? গানের আবার ধর্ম আছে নাকি? যেরকম ক্রিকেটের জাত নেই, ফুটবলের জাত নেই, হকির জাত নেই, আরও কী কী আর শিল্প সাহিত্যের জাত নেই, সেরকম গানেরও তো জাত নেই। এটাই তো আমরা এতদিন শিখে এসেছি, এটাই তো আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। মেহবুব মল্লিক, এগুলো ওই তোমার উপাধিটা কি জানি, চক্কর্তি না? তোমার বাপ ঠাকুরটা পুজো করতো, চক্কর্তি না? তাই তোমরা এগুলো বলছো। ওসব চলে গেছে, ওসব চলে গেছে ভাই, ওসব চলে গেছে। এখন এটা হচ্ছে এখন ধর্মনিরপেক্ষ শুভে বাংলা, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ শুভে বাংলা। চীনে যেরকম সমাজতন্ত্র রয়েছে চীনে, কিন্তু অর্থনীতি বাজার অর্থনীতি, সেরকম এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ শুভে বাংলা। এখানে ওইসব গান চলবে না, পরে যখন সে কিছু বলতে যায়, তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় এবং আরও অনেক রকম হ্যারাসমেন্ট করা হয়। সেইগুলো নিয়ে সে পুলিশের সামনে, পুলিশ ওখানে বসে দেখছে, পুলিশের তো পেছনটা হলুদ হয়ে যাচ্ছে ভয়। আর থানায় গিয়ে যখন কমপ্লেন করে, প্রথম তো নিতে চায়নি, পরে থানায় যখন কমপ্লেন হয়, এমনি জেনারেল ডায়েরি হিসেবে নেওয়া হয়, এফআইআর নেওয়া হয় না। লগ্নজিতা বলছে সমস্ত কিছুর করা আছে, সমস্ত কিছুর ভিডিও আছে। অবশ্য সেই ভিডিও হয়তো এতক্ষণে সব হাফিজ হয়ে গেছে। তাকে আর এই বিশ্ব বাংলায় এইভাবে ঘুরতে ঘুরতে সে এখন হয়তো মহাশূন্যের চক্রে চলে গেছে, সে কিছু পাওয়া যাবে না। পুলিশ তাকে তথাকথিত গ্রেপ্তার করেছে, এই মেহবুব মল্লিককে তথাকথিত গ্রেপ্তার করেছে। আর তারপরে কি হবে সবাই তো আপনারা জানেন। ও লগ্নজিতা, তুমি ভুল করে ফেলেছো। আর মেহবুব আলম, এই তো চাই এরপরে একটা কাজ করো, তোমার ওই ভগবানপুরে যেরকম বেলডাঙ্গাতে হুমায়ুন কবির একটা মসজিদ, বাবরি মসজিদ বানাচ্ছে, তুমি তোমার ভগবানপুরে একটা মসজিদ বানিয়ে ফেলো, বাবরি মসজিদ। আমি তোমার সঙ্গে আছি, বুঝেছো? আমি তোমার সঙ্গে আছি, দেখে যাচ্ছি এই বাংলার বুকে আর যে কবছর বেঁচে আছি, দেখে যাচ্ছি। সোডা ওয়াটার বোতল খুললে যেরকম হয়, হিন্দুরা এখন খুব চিরভিড় করছে, চ্যানেলগুলো চিরভিড় করছে, অনেক খবর এসে গেছে, অনেক খাদ্য এসে গেছে। বাংলাদেশে দীপু দাসকে, ময়মনসিংহের ঝালিয়ে দেওয়া হচ্ছে, এখানে লগ্নজিতার গান বন্ধ করে দেওয়া হচ্ছে। এইটাই তো
চাই, এটাই তো পরিণতি, এটাই তো শেষ পরিণতির দিকে যাচ্ছে, এটাই তো শেষ পরিণতির দিকে যাচ্ছে। মেহবুব মল্লিক, এবার একটা বাবরি মসজিদ ঘোষণা করে দাও ভাই। আর বেশি দিন হয়তো বাঁচবো না, একটু আমি তোমার মুখে শুনে যেতে চাই, একটু বাবরি মসজিদটা করে দিয়ে যাও ভাই, ঘোষণাটা করে দিয়ে যাও। টাকা টাকা তো হাওয়ায় আসবে, টাকা এরমভাবে দেখবে তুমি, টাকার পাহাড়ে সেই সত্যজিৎ রায়ের নায়ক সিনেমায় যেরকম সেই উত্তম কুমার টাকার মধ্যে ডুবে যাচ্ছিল, তুমিও সেরকম টাকার মধ্যে ঢুকে যাবে। আরে টাকার তোমার কোনো অসুবিধা নেই মেহবুব মল্লিক, টাকার তোমার কোনো অসুবিধা হবে না। এদেশে প্রচুর গান্ধীর অবৈধ সন্তান আছে, এদেশে প্রচুর মাক্ষু আছে, ঢেলে দেবে তোমায়, ঢেলে দেবে, কোনো চিন্তা নেই। টাকার পাহাড়ের থেকে দূরে শ্বাস বন্ধ হয়ে মরে যাও, শুধু এইটুকু বাঁচিয়ে রাখো, ব্যাস। টাকার কোনো অভাব হবে না। টাকার অভাব হবে রাম মন্দির, ওই বহরমপুরে যে রাম মন্দির তৈরি করবে একটা ছোকরা বলেছে, পুলিশ তাকে ডেকে অলরেডি থ্রেট করা শুরু করেছে। আরে একটা মন্দির করো না, রাম মন্দির কেন? হ্যাঁ ওইটা হবে, তোমার টাকার কোনো অভাব হবে না, চালিয়ে যাও ভাই, চালিয়ে যাও। বন্ধু, এই হচ্ছে এই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণমানন্দ দেশভাগের আগে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার নেতা হিসেবে বরণ করে নিয়েছিলেন আর বলেছিলেন যে শ্যামাপ্রসাদ, তোমার উপরে আমি ভার দিয়ে যাচ্ছি, এই বাঙালি জাতিকে, হিন্দুকে তুমি বাঁচাও। শ্যামাপ্রসাদ তার গলা থেকে মালা খুলে পরিয়ে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ সেখানে করেছিলেন, আমি আমি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমি করব। শ্যামাপ্রসাদ করেছিলেন, করে দেখিয়েছিলেন। শ্যামাপ্রসাদ থাকলে হয়তো এই জিনিস হতো না। তাকে নির্মমভাবে নেহরুর কুত্তাগুলো, ওই এজেন্ট নেহরুর কুত্তাগুলো তাকে কাশ্মীরে ফোন করলো, আর সেই সুযোগে ওই এজেন্ট, জেহাদিদের এজেন্ট কমিউনিস্টগুলো বাঙালির মাথাগুলোকে সব খেয়ে নিল। একটু ইতিহাস, সেকুলারিস্ট, গান্ধীর অবৈধ সন্তান আর কমিউনিস্ট, এই মিলে তো বাঙালির মাথাগুলোকে খেয়ে নিল। তার পরিণতি এই হলো। আর এই মমতা ব্যানার্জি বলুন বা অজিত চৌধুরী বলুন বা এরা তো সেই প্রবাহমান ধারারই অংশ, এরা তো সেই প্রবাহমান ধারারই অংশ। যেরম নদীর উৎসে যদি আপনি বিষ মিশিয়ে দেন, সেইটা যখন আপনার এই কলকাতা শহরের মুখে ঢুকবে বা মুর্শিদাবাদে ঢুকবে, সেখান থেকে যে বীজগুলো বেরোবে সেগুলোও তো ওই অপবিত্র, ওই বিষাক্ত বীজ হিসেবে বেরোবে। তাই অজিত চৌধুরী, মমতা ব্যানার্জি, এই যে কংগ্রেসি ঘরানার মানুষগুলো, এরা তো সেই বিষাক্ত জলেরই অংশ, সেই বিষাক্ত পোকারই অংশ। কাজেই তারা তো এই ধরনের কথা বলবেই। লগ্নজিতা, তুমি বড় ভুল করে ফেলেছ। তোমার ওখানে কি গাওয়া উচিত ছিল? সাম্প্রদায়িক সম্প্রীতির একটা গান আছে না, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা গান আছে, আমি খুব ভালো জানি না, কিন্তু পাড়ায় পাড়ায়, ফাংশানে ফাংশানে এই গানটা খুব শুনি। বাচ্চা ছেলেরাও, বাচ্চা মেয়েরাও তাদের মায়ের হাত ধরে এসে, হারমোনিয়ামটা হয়তো সে বাজাতে পারছে না, তার মা বা তার বাবা বা কেউ বাজাচ্ছে, আর তারা গাইছে এই গানটা। পুরোটা তো আমি ঠিকঠাক গাইতে পারবো না, তবে কিছু লাগা যাব। মন আমার কেমন কেমন করে রে, নাম নেব মোহাম্মদে, কেটে যাবে ভয় সবারে, দরিয়ায় আইলো তুফান, ভরসা রাখ নবীজিকে, নবীজির ভরসা রেখে কলমা পড় তুই মোহাম্মদে। এরকম একটা গান, আর গাইছে, আর দর্শকরা বলছে কি গাইছে দেখেছে ওই বাচ্চা ছেলেটা বা বাচ্চা মেয়েটা, কি খোলা দেখেছো। আগামী দিনে সে একটা মানে বিরাট স্টার হবে, বিরাট স্টার হবে। বাবা মার বুকগুলো এই করে ফুলে যাচ্ছে, এই করে, এই বেশি ফলাস না, ফেটে যাবে, কিন্তু ফেটে যাবে, এই বেশি আর বেশি ফলাস না, এইখানে ছেড়ে দে, এই ফাটাসটা বেশি এইখানে থামাম, নাহলে তোরা ওই গান গেয়ে তোর ছেলেরা যখন আসবে, এরা যখন আগামী দিনে এক তো রোজগার করবে, সেগুলো ভোগ করতে পারবে না। এবারে ছাপ, আর ফাটিস না, আর ফুলিস না। তুই তো এই গানটা গাইতে পারতে, এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠ গান। তুমি এই গানটা না আগে জাগমা দুর্গা, ওইসব সাম্প্রদায়িক ওই মূর্তি পূজক, ওই শয়তানের মূর্তির গান গাইলে,
তুমি বোধহয় একটু সময়ের পেছনে রয়ে গেছো। তোমার পূর্বপুরুষরা জানি না বাংলাদেশ থেকে এসেছিলো কি না, তারা তোমায় কী শিক্ষা দিয়েছিল জানি না। এখানে তো বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে বা পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে, ওই সেলিম, এই হালিম, এই ডালিম, তাদের বাড়িতে থেকে যারা পড়াশুনো করেছে, তাদের বাড়িতে থেকে যারা মাধ্যমিক পাস করেছে, তাদের বাবা মা তাদেরকে রেখে পড়িয়েছে, তারাই তো যখন দেশ ভাগ হলো, তারাই তো তোমাকে দরিয়া পার করে এপারে দিয়ে দিল। রেখে দিল কাকে? তোমার ছোট পিসিটাকে, তোমার ছোট মাসিটাকে, বা তোমার ওই ঠাকুমার দিদিমার তার যে মেয়ে, তোমাকে তখন সেই দরিয়ায় নৌকাটা ভাসিয়ে দিল। তারা বলছে, মা আমাদের কি হবে, ও বাবা আমাদের কি হবে, ও দাদু আমাদের কি হবে, ও ঠাকুরদা আমাদের কি হবে, ও দিদিমা আমাদের কি হবে, ও ঠাকুমা আমাদের কি হবে, তোমরা তো চলে যাচ্ছ, দরিয়ায় পার করে দিচ্ছে তোমাদের, আমাদের তো রেখে দিচ্ছে ওই সেলিমদা, ওই ডালিমদা, ওই হালিমদা। আরে তোর একার জন্য কি আমি এতগুলো প্রাণ দিতে পারি? এতগুলো লোককে দেখো রেস্কিউ করে পাঠিয়ে দিচ্ছে, তুই একা থাক না বাবা, থাক না, তুই ওখানে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি কর। এই বলতে বলতে দরিয়ায় পার করে তারা চলে এলো এবারে এসে হিন্দু মুসলমানের কোনো তফাৎ নেই। আর শেষে একটা আর বলে কি করব, শেষে বলে, ও মমতা ব্যানার্জি, তোমায় বলে যাচ্ছি, তুমিও জেনে রাখো, বাংলার এই মসনদ কিন্তু তোমার জন্য আর কিছু বেশি দিন নয়। আমি এখানে একটা খুব অপ্রিয় কথা বলবো, আমি জানি বিজেপির লোকদের ভালো লাগবে না, কিন্তু আমি এখানে আমি কথকতার কথা বলতে এসেছি, এখানে আমি বিবেকের কথা বলতে এসেছি। আমি নিজেকে ওই আমার টিআরপি বাড়বে কি বাড়বে না, আমি সেই এতে থাকবো না। শুধু না মোদিজির সাথে আর মমতাজির যদি ওই আন্ডারস্ট্যান্ডিংটা যদি এবার চলে যায়, সে আন্ডারস্ট্যান্ডিংটা কি? মোদিজি এখানে 1000টা মিটিং করবে, মমতাজির গালাগালি করবে, আর মমতাজি 1000টা মিটিং করবে, মোদিজির পিণ্ডি শ্রাদ্ধ করবে। আসল আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? ওই ভোটের দিন সেন্ট্রাল ফোর্স ওই গেটের সামনে বন্দুক নিয়ে, এখন তো বন্দুক না, ফিনসাস কী সব আছে, সেই সব নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর তৃণমূলের লোকেরা হুড়ুর করে ঢুকিয়ে গিয়ে টিভিতে বলবে, অমুক বুথটা ক্যাপচার হয়ে গেল, সব বিরোধী যারা বিজেপি আর অন্যান্য যারা আছে তাদেরকে সব বাইরে চলে গেল। আরে ওই হিন্দু পাড়ার মুখে ধুমধুম করে বোমা পড়ছে, বাড়ি থেকে সবাই বলছে আমরা কি করে ভোট দিতে যাব, আমাদের প্রাণ সংশয় যাবে না। এই নাটকটা যদি বন্ধ করতে পারো, নাটকটা যদি বন্ধ করতে পারো, যদি সত্যিকারের অন্তরের সঙ্গে মমতা ব্যানার্জিকে টেনে নামাতে চাও, তাহলে এই খেলাটা বন্ধ করো। আর মমতা ব্যানার্জি বলছি, এই খেলায় যদি তুমি যাও, তোমারও বেশি কিন্তু দিন নেই। ওই চুল, মাথার ওই চুল, যে চুল চীনে হটকেকের মতো বিক্রি হয়, ওই মেহবুব মল্লিক সে একজন ওই চুলের চালানকারী দালাল এজেন্ট। ওই মেহবুব মল্লিকের মতো ওই যে চুলের চোরাচার করে, ওই মেহবুব মল্লিকের মতো ওই চোরাচালানিও একদিন এসে তোমার মাথার চুলটাও কেটে নিয়ে যাবে। তুই বলবে এতে ব্রুথাস তুমিও, আর বলতে বলতে তোমাকে ওই নদীর বুকে ভাসিয়ে দেবে। মনে রেখো কিন্তু মমতা ব্যানার্জি, মনে রেখো, বাঘের পিঠে চললে ওই বাঘ তোমাকে কিন্তু একদিন খাবে। চড়ো, হয়তো ওই বোঝাবুঝির খেলায় আগামী 5 বছর তুমি ওই দরিয়া পার করে যেতে পারো, কিন্তু ওই দরিয়া কিন্তু বেশি দিন চলবে না। ওই বাঘ কিন্তু লাফিয়ে ফেলে দেবে তোমাকে, ওই বাঘই কিন্তু খাবে। আর ওই চুল চীনে চোরাচালান হবে, তোমার চুলও চীনে চোরাল হবে। জয় মা কালী।